আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আপনাদের সকলকে জানাই অগ্রিম ঈদ মুবারক। আজকে আমি শেয়ার করছি পুডিং রেসিপি। পুডিং এখন একটি কমন ডেজার্ট। বাড়িতে অতিথি আসলে বা ঈদের দিনেও আমরা এটি বানিয়ে থাকি। মাত্র একটি ডিম দিয়ে আজকে পুডিং রেসিপিটি শেয়ার করছি, তো চলুন দেখে নেওয়া যাক। পুডিংয়ের জন্য প্রথমে ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য কড়াই হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি নিয়ে নাড়ব না, মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। মেল্ট হয়ে যখন ক্যারামেল হওয়া শুরু করবে ওই পর্যায়ে নেড়ে চেড়ে ক্যারামেল করে নেব। আমি বেশি ডার্ক করবো না ক্যারামেল, তাহলে তেতো মতো হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। ক্যারামেল হয়ে গেলে খুবই তাড়াতাড়ি যে পাত্রে পুডিং করব ঢেলে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যায়। ক্যারামেল ঢেলে দিয়ে পাত্রটা ঘুরিয়ে চারিদিকে করে নেব। আর যখন দেখবেন যে জমাট বেঁধে গেছে, চারিদিকে ছাড়িয়ে যাচ্ছে না, তখন এই পাত্রটা হালকা গরম করে নেবেন। এখন একটি বলে একটি ডিম নিচ্ছি, সামান্য লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন 2 চামচ চিনি দিয়ে আবারও ফেটিয়ে নেব। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেলে 1 কাপ লিকুইড দুধ দিচ্ছি। দুধটা গরম দেবেন না, একদম হালকা উষ্ণ গরম, আঙুল ছোঁয়ার মতো গরম দুধ নিতে হবে। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ছাঁকনি নিয়ে ছেঁকে কৌটোর মধ্যে দিয়ে দেব। অবশ্যই দেওয়ার সময় ছেঁকে নেবেন। এবার কৌটোর ঢাকনি লাগিয়ে ভাপ দেব। কড়াইয়ে জল দিয়ে তারপর স্ট্যান্ড বসিয়ে কৌটোটা বসিয়ে দেব। এরপর উপর থেকে ঢেকে দিয়ে 20 থেকে 25 মিনিট ভাপ দিয়ে নিলে হয়ে যাবে। 25 মিনিট পর ঢাকা তুলে দেখাচ্ছি। পুরো একদম রেডি। ছুরি দিয়ে সাইডে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি এখন। এবার প্লেটে তুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার পুডিংটা। আর পুডিংয়ের কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। 30 মিনিট ফ্রিজে রেখে দেওয়ার পর কেটে দেখাচ্ছি। মাত্র একটি ডিম দিয়ে খুবই মজার পুডিং বানিয়ে ফেলতে পারেন ইফতারে বা ঈদের দিনে। আমার আজকের পুডিং রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।